আয়ত্তকরণ করার। মানে চিলির মেইন দুটো প্রাকৃতিক সম্পদ, প্রধান যে দুটো প্রাকৃতিক সম্পদ তা হলো লিথিয়াম এবং কপার মানে তাঁবা। আর সালভাদোরের এহেন রাষ্ট্রায়ত্তকরণ করার ভাবনা কিন্তু আমেরিকার কাছে ছিল সম্পূর্ণ না পছন্দ। কারণ সেই সময় অ্যানাকন্ডার মতন দু একটা আমেরিকান কোম্পানি গোটা চিলির কপার উৎপাদন এবং রপ্তানিকে নিয়ন্ত্রণ করত। বলা যায় চিলি সেই সময় ওয়ান অফ দ্য লিডিং কপার এক্সপোর্টার হয়ে উঠেছিল। আর সালভাদোর অ্যালায়েন্ট চাইতো দেশের উৎপাদিত কপারের ওই বিপুল ভাণ্ডার প্রথমেই কাজে আসুক সে দেশেরই মানুষদের। কারণ সালভাদোর চাইতো নিজের দেশকে নতুন করে গড়ে তুলতে, রিফর্ম করতে। পাশে পেয়েছিল রাশিয়াকে। আর ঠিক সেই কারণেই চিলির অভ্যন্তরীণ প্রেক্ষাপটে দাখিল হয় আমেরিকা এবং সিআইএ। কিন্তু আশ্চর্যের কথা, একই সঙ্গে সিরিয়াস বিষয় হচ্ছে এই সময় সালভাদোরকে ক্ষমতা থেকে তাড়াতে সিআইএ একটা দুরন্ত পলিসি নেয়। কি বলুন তো সেটা? তারা দুটো ফাঁদ পাতে। একটা হচ্ছে সেখানকার রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে, আর একটা হচ্ছে